মুসলমান ভাইয়েরা আমার, জমিনের মধ্যে যা কিছু দেখা যায়, আসমানের নিচে যা কিছু দেখা যায়, জমিনের উপরে যা কিছু দেখা যায়, সব কিছুই আমাদের গোলামি করার জন্য আল্লাহ পাক বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছে বান্দার গোলামি করার জন্য, চন্দ্র আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে বান্দার গোলামি করার জন্য, সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে আল্লাহর গোলামি করার জন্য না। সূর্যকে আল্লাহ বানাইছে বান্দার গোলামি করার জন্য, জমিনকে আল্লাহ তাআলা বানাইছে আল্লাহর গোলামি করার জন্য না, বান্দার গোলামি করার জন্য জমিনকে বানানো হয়েছে। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু দেখতে পাও রে বান্দা, সব কিছু বান্দার গোলামি করার জন্য বানাইছে। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে বানাইছি, বান্দা আমি তোমাদেরকে বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছি আমি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা তোমাকে আমি হাত দ্বারা বানাইলাম, চক্ষু দ্বারা বানাইলাম, পা দ্বারা বানাইলাম, সুন্দর বডি দিয়া বানাইলাম, চেহারা সুন্দর করে বানাইলাম, জবানের ভাষা সুন্দর করে বানাইলাম, একমাত্র বানাইছি আমি রব্বে কারিমের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আমাদেরকে একমাত্র বানানো হয়েছে আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের ইতাআত করার জন্য, আল্লাহ পাকের আদেশ মেনে জিন্দেগি পরিচালনা করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আসমান বানাইলাম, নক্ষত্র বানাইলাম, সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, পাহাড়, সমুদ্র, সৈকত যা কিছু দেখতে পাও বান্দা, সবকিছু বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য না, সবকিছু বানাইছি বান্দা তোমাদের গোলামি করার জন্য। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই সূর্য যখন আলো দেয়, এই আলোটা আমাদের গোলামি করতেছে। নিয়মিত ভাবে দিনের বেলায় সূর্য আমাদেরকে আলো দেয়, নিয়মিত ভাবে সূর্য আমাদের গোলামি করতেছে। সূর্য যখন একটা সময় ডুবে যায়, সূর্য একটা সময় ডুবে যাওয়ার পর অন্ধকার চলে আসে, রাত্র চলে আসে, সারাটা রাত আমাদের গোলামি করে, নক্ষত্রগুলো আমাদের গোলামি করে রাত্রি বেলায়, জমিনের উপরে গাছপালাগুলো আমাদের গোলামি করে নিয়মিত ভাবে, নদীর মাঝে নদীর পানি আমাদের গোলামি করে, সাগরের মাছগুলা দুনিয়ার জমিনে বান্দার গোলামি করে। নিয়মিত ভাবে আমরা নদীর মাছ ধরে ধরে আমরা খাইতেছি, দুনিয়ার জমিনে আমরা গরু ছাগল জবাই করে খাইতেছি আমাদের গোলামি করে। সব কিছু আমাদেরকে নিয়ন্ত্রণ ভাবে নিয়মিত ভাবে গোলামি করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য নিয়মিত, এখন দুনিয়ার জমিনে তাকাইলে দেখা যায় আমরা নিয়মিত ভাবে আল্লাহর গোলামি করতে পারি না, নিয়মিত ভাবে আমরা আল্লাহকে ডাকতে পারি না। মুসলমান ভাইরা আমার, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। দুনিয়ার জমিনে মুসলমান ভাইরা আমার, ও বাউসী উত্তরপাড়া মুসলমান ভাই, ও যুবক ভাই, ও পর্দানিশী মা ও বোনেরা, সর্ব অবস্থায় আল্লাহর সৃষ্টি আমাদের গোলামি করে, কিন্তু আমরা সর্ব অবস্থায় আল্লাহর গোলামি করতে পারি না। অথচ মালিক
আপনাকে আমাকে তার গোলামি করার জন্য বানাইছে। দুনিয়ার জমিনে আমরা যখন বান্দার কাছে চলে যাই, বান্দার কাছে দরখাস্ত করি, বান্দা আমার এটা প্রয়োজন, কোন এমপি মন্ত্রীর কাছে আমরা দরখাস্ত করি, আমাকে এত টাকা দাও, আমার টাকার প্রয়োজন। এলাকার মেম্বারের কাছে আমরা চলে যাই, আমার ঘরে খানা নাই, খানা দাও, 1000 5000 টাকা আমাকে ঋণ দাও। চাইতে 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 1 মাস চলে যায়, তবুও টাকা পাওয়া যায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কি প্রয়োজন, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর কাছে চাও। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমার যখন ডাকার প্রয়োজন আমাকে ডাকো। রাত্রে ডাকবা, রাত্রে আমি আল্লাহর সাড়া পাইবা। দিনে ডাকবা, তো আমি দিনেই তোমার ডাকে সাড়া দিব। রাত 3টা না, রাত 4টার সময় ডাকলাও, রাত 5টার সময়, 12টার সময় আমি মালিককে যদি স্মরণ করো, আমি মালিকের দরজা ওপেন থাকে।